আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অবস্থান করছি এই মুহূর্তে সৌদি আরবের বাণিজ্যের শহর জেদ্দাতে। আহ, জেদ্দাতে আমার একজন প্রিয় মামা আছেন, মামার আমন্ত্রণে জেদ্দা শহরে আসছি। সো ভাবছি যে আহ, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে আমার মামা এখানে যিনি আছেন উনি একজন সফল ব্যবসায়ী, বাংলাদেশি প্রবাসী হিসেবে দীর্ঘ 16 বছরের ওনার প্রবাস জীবনের অভিজ্ঞতা। সো যারা নতুন প্রবাসে আসতে চায় বা অথবা যারা প্রবাসে এসে ভালো কিছু করতে পারছেন না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি অনেক কাজে আসবে। মামার দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আজকে শুনবো যে প্রবাস জীবনে এসে সফল হওয়ার গুরুত্বপূর্ণ যে মন্ত্রগুলো আছে এগুলো শুনবো। আর তাছাড়া হচ্ছে প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা যারা বিভিন্ন দেশে আছেন তাদের কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের অবদান। যদিও তারা নিজের এবং পরিবারের জন্য কাজ করে থাকে তারপরেও কিন্তু তাদের অর্থনীতিতে অনেক বড় অবদান, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু খুব চমৎকারভাবে ঘুরছে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে মামার সাথে আলোচনা করব। আর হচ্ছে প্রবাসীদের, বাংলাদেশি মানুষের কাছে তাদের কি এক্সপেকটেশন সেটাও জানবো। সো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আজকে আমাদের সাথে এই প্রবাসী বাংলাদেশি হিসাবে যিনি আছেন তিনি হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, একজন সফল ব্যবসায়ী। ওনার কাছ থেকে আমরা বক্তব্য। আমরা দাঁড়িয়ে আছি সাগর পার, এখানে আপনার সি ফুড, যেখানে বন্দর সাইডে, সাগর পাড়ের সাইডে আমরা আছি। আসলে প্রবাস জীবন বলতে ফ্যামিলি যখন পাশে না থাকে তখন প্রবাস জীবনটা আসলেই কষ্টের হয়। তো আমরা সবচেয়ে বেশি কষ্ট ফিল করি তখনই যখন আমাদের পরিবার ছাড়া যখন আমরা দুটো ঈদ করি বছরে, তখন আমরা বেশি কষ্ট ফিল করি। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রাকৃতিক জায়গা আছি, ভালো আছি, ইনশাআল্লাহ সব মিলে ভালো আছি। তারপরও আমাদের মাঝে অনেকে আছে সবার জীবনে অনেক কষ্টে আছে, এগুলো আসলে সবার কাছে শেয়ার করার মতো নয়। অনেকে পরিবারের কাছে সেই কষ্টগুলো শেয়ার করতে পারে না। যাক, সবার দোয়া ভালোবাসা চাই, সবার দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা। মামা, আপনার সাথে আরেকটু যোগ করতে চাই। আপনার দীর্ঘ কত বছর ধরে আছেন প্রবাসে? আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 বছর হয়ে গেছে। আচ্ছা, 16 বছর ধরে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি একটা ভালো সাস্টেনেবল লাইফ লিড করছেন এখানে, অবশ্য আপনার পরিশ্রম এবং মেধা দিয়ে। বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার বেকার যুবকরা তাদের কর্মের সন্ধানে কিন্তু প্রবাসে পাড়ি দিচ্ছে। স্পেশালি মিডিল ইস্টের এই সৌদি আরবটাকে বেছে নেয় আমাদের বাংলাদেশের মানুষগুলো। তাদের জন্য একটা আসলে তারা চায় এখান থেকে অর্থ উপার্জন করে তাদের পরিবারের পাশাপাশি দেশকেও তারা কিছু দিতে চায়, এই জন্য কিন্তু তারা চলে আসে। তো আপনি তাদের নতুন যারা আসে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা? আর তাদের অনেক ধরনের, আমরা শুনেছি তাদের কাজ করতে গেলে এখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ব্যাপারে যদি মামা আপনার দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতায় যদি কিছু বলেন। আসলে আমাদের মিডল ইস্ট কান্ট্রির মধ্যে আমাদের সৌদি আরব আল্লাহর প্রাকৃত জায়গা, এখানে আল্লাহর রহমত বরকত আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি যারা প্রবাসে আসে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আমাদের একটা প্রবলেম হলো আমরা যারা নতুন প্রবাসী আসি আমাদের বেশিরভাগেরই লোকেরা আছে যারা আমাদের বিভিন্ন জবের উপরে কোনো আমাদের ট্রেনিং নেই বা আমরা জানি না কাজ। যদি আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমাদের এমন একটা সিস্টেম বা বাংলাদেশ গভর্নমেন্ট সরকার করে দিত যে সবাই একটা কোর্স করে আসতে পারতো, তাহলে আমাদের এখানে আসলে আমাদের জবটা আমাদের জন্য ইজি হয়ে যেত। আমাদের এখানে ভালো ভালো অ্যাভেলেবেল জব আছে, কিন্তু যেগুলো আমরা যখন সার্কুলার দেয় তখন ইন্টারভিউ দিতে গেলে আমরা ওইগুলো জবগুলোর ব্যাপারে অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমরা এই জবগুলো জানি না। তার জন্য আমি আমার 16 বছর অভিজ্ঞতা থেকে এটাই বলবো, যারা নতুন আরও সৌদি আরব আসার জন্য প্ল্যানিং চিন্তা ভাবনা আছে তারা যে কোনো একটা কাজের উপরে যেন
অভিজ্ঞতা নিয়ে আসে, তাহলে আমাদের এই মিডল সৌদি আরবের ভিতরে সামনে আরও আলহামদুলিল্লাহ উন্নত দিকে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের গভর্নমেন্ট অনেক বড় প্ল্যানিং নিচ্ছে, 2030 সালের ভিতরে ওর একটা ভিশন আছে, সৌদি আরবকে ইউরোপের সেম হয়ে যাবে ইনশাল্লাহ। ওই প্ল্যানিংয়ে চলছে। যদি আমরা ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে আসতে পারি, অবশ্যই আমরা এখানে ভালো কিছু করতে পারবো, ভালো একটা অবস্থানে থাকতে পারবো। জি মামা, আপনার আর যেই বলেছেন যে প্রশিক্ষণ, আমাদের দেশে কিন্তু সচরাচর অনেক ধরনের এখন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সত্যিকার অর্থে যারা বিদেশ চলে আসে তারা দেখা যায় অনেকাংশেই প্রশিক্ষণ যে নেওয়ার মানে সে বিদেশ আসার আগে প্রশিক্ষণ আর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখানে এসে মুখোমুখি হওয়ার কারণে তখন তার কাছে ফিল হয় যে প্রশিক্ষণ নেওয়ার দরকার ছিল। কিন্তু প্রত্যেকটা, আমি যদি সৌদি আরবের গতকালকে মক্কার একটা অভিজ্ঞতা শেয়ার করি, যে এখানে দেখছি মানুষ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জবগুলোতে অভ্যস্ত হচ্ছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশে হচ্ছে পড়াশোনা কমপ্লিট করার পর সে জবের জন্য ট্রাই করে, আর হচ্ছে অথবা পড়াশোনা একবারে ছেড়ে দিয়ে বিদেশে আসার জন্য বা বিভিন্নভাবে সে যখন যেটা করে সে ওইটাই করে আর কি, এরকম বিষয়টা। ওই জন্য ওরা অভিজ্ঞতাটা ওই রকম নেয় না। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন জেনে খুশি হবেন, যুব উন্নয়নের অধিদপ্তরের মাধ্যমে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। গভর্নমেন্ট, বর্তমান সরকার এটা ব্যবস্থাটা করেছে। কিন্তু এটা মানুষ যখন এখানে আরও বেশি আগ্রহ নিয়ে যখন মানুষ এই কাজগুলা করবে, প্রশিক্ষণগুলা নেবে, তখন সরকার আরও উদ্বুদ্ধ হয়ে এগুলোর বিভিন্ন অ্যাক্সেস বাড়াইতে থাকবে। মামা, আপনার কাছে এখন আমার আরেকটা প্রশ্ন, যে প্রশ্ন জানতে চাওয়া, যেহেতু আমি সৌদি আরবে আসছি এবং আপনার সাথে একান্তই আলোচনা করছি, আপনারাও দেখবেন যে মামার সাথে একান্তই আলোচনা করছি, একদম পরান্ত বিকাল, মানে একদম সন্ধ্যা, সুন্দর একটা পানির ফোয়ারা, এবং এটা হচ্ছে লোহিত সাগর যাকে বলা হয়। আর ওইটা হচ্ছে ওই এক্সপো, ওনারা সাগরের যে বন্দর যেটা হচ্ছে ওই যে ওইটা, এই যে দেখেন, এটা খুবই চমৎকার একটা জায়গা। নাইস প্লেসেস আছি আমরা, একটা সুন্দর প্লেসে মামা বাগিনা দুইজন মিলে একটু গল্প করছি, যেন আপনাদের এই গল্পগুলো আপনাদের কাজে লাগে। মামা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এজ এ প্রবাসী হিসাবে আপনি বাংলাদেশের মানুষের কাছে কি এক্সপেকটেশন করেন? আমাদের প্রবাসী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে আসলে আমাদের একটাই চাওয়া থাকে, যে আমরা যখন দেশে যাই, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যারাই থাকে সবার একটু ভালোবাসা। কারণ আমরা তো এখানে যতটুকু পারি তাদের আনন্দ খুশির জন্য আমরা কষ্ট করে হলেও অর্থ উপার্জন করে বাংলাদেশে আমরা এটা পাঠাই। এবং বিশেষ করে আরেকটা হলো, আমরা যখন দেশে যাই যেন আমরা একটু সম্মান, আমাদের যতটুকু একটা সম্মান দেওয়ার, ওই সম্মানটা যেন আমরা সবার কাছ থেকে পাই, এই আশাই আমাদের প্রবাসীদের থাকে। আসলে প্রবাসী এর চেয়ে বেশি চাওয়া থাকে না, প্রবাসী বেশিরভাগই দিতে চায়, প্রবাসী নিতে চায় না। কারণ প্রবাসীরা যে এখানে আসে কঠোর পরিশ্রম করছে। এখন আলহামদুলিল্লাহ যারা দেশ থেকে অনেক উমরা, হাজি বা বিভিন্ন লোক